হযরত মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর ওলি হিসাবে সারা জগৎ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাকে আপনাকে অনেকে ভণ্ড ডাকে, ডাকে না? অনেকে মাজার দেখলে ভণ্ড বলে না? কিন্তু মালিক শাহ হুজুরের দরবারত বিয়াদবি হনকে এনে করে, এ জানেন না? ওয়াবি হলো না, ডরে নো মাথে মন্তব্য বন্ড হইলে মাজার বেগুন যদি বন্ড হয়, বেগুন হইলে মালিক শাহ হুজুর দরবারও বন্ড নহব না, হন না ওয়া তুই এন দি ওয়াবি হলো নকমাতে হয়তো এত্তুন লাথি মারিব আরা জানি, এত্তুনো লাথি মারিব দে আরা জানি। এল্লে খবর উত্তুনো লাথি মের গি দে এল্লে একখান ঘটনা হই শেষ করাই দির। আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। ই বলি তুরস্কর মধ্যে দামেস্কত হড়ে, সিরিয়ার দামেস্ক নাই, এই দামেস্ক শহরত মধ্যে আল্লাহর একজন ওলি আছিল। ইবে তুর্কি বাহিনীর একজন খলিফা আছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বে এবাদত রিয়াজতর মাধ্যমে ওলি হই নাকি আর নাম চুরি করিয়ে দে, ডিজে ভাড়ি যাইয়ে দে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আর বুঝিবে তৌফিক দান করক্ষণ। সালাউদ্দিন আইয়ুবীর নাম তবে অনুসন্ধান, একজন শাসক আছিল, তুর্কি শাসক, ঠিক আছে না? সালাউদ্দিন আইয়ুবীর আমলত মধ্যে ইবে একজন খলিফা, তার একজন প্রতিনিধি আছে, ইবেরা দাফন গজ্জিত। সালাউদ্দিন তুর্কি শাসন যখন শেষ হই, তুর্কি শাসন আমল যখন শেষ হই, এরপর ইতারার এগেইস্টে হটটা বিরোধী পার্টি নেই। এখন উদাহরণ দিলে অনরা হয়তো মহত কষ্ট পাইবেন। কিছুদিন আগদি সালাউদ্দিন কাদের মারা গেই নে, ইবে কি বিএনপি আছিল না আওয়ামী লীগ আছিল? এখন মুসলমান আছিল নে? আবার ইবে যখন মারা গেই, ইবের দাফন করানোর পর ওদের খবর উদ্দি যাই লাড়ি হট্টা দি বেরিয়েই দিয়ে ফমান আছে না, আছে না? বেরিয়েই দিব মুসলমান না, বেরিয়েই দেব মুসলমান না, ঠিক আছে না? জায়েজ আছে না? অনেকে আওয়ামী লীগের মানুষ আছেন, বিএনপির মানুষ আছেন নাকি? খবর উদ্দি বেরিয়ে জায়েজ আছে না? এরপর ওই যে গোসা লাগি দেখিয়া ইতে মনে মনে চিন্তা করতে যখন জিয়াতা থাকতে পারি না, আবার একে খবর উদ্যোগ বাড়ি ছায় না, নাউজুবিল্লাহ হন না। তো মাইরি ঠিক আছে, মাইরি এনল দি আওয়ামী লীগ বিএনপির ঠেলা ঠেলি, ঠিক আছে না? আওয়ামী লীগের ক্ষমতা যখন আসে, বিএনপির ক্ষমতা হয়তো বা এটার মনে থনা খাদ্য দুঃখ আছিল, দুঃখ ইয়ান এখন উজাড় করিয়ে দেয়। ঠিক অনুরূপভাবে সালাউদ্দিন আইয়ুবীর সমন্বৃদ্ধি একজন বাদশাহ হয়তো বা মাতিন নেওয়া পারে, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া পায়, গোসা আসিল দেও দেরি, এরপরে ক্ষমতার রদবদল নেওয়া হয়। উজুরুল দের তুন মারা গেই, উজুর দুনিয়ার তুন ফর্দা হই মাজারত দাফন গজ্জি। তো দেখা যার কি এখন ওই মাজারত ডৌদি বর্তমানে যারা ক্ষমতাসীন দল আসছি, ইতার হনজ্ঞ এমপি মন্ত্রী, রাজার হনজ্ঞ প্রতিনিধি, বাদশার প্রতিনিধি, মাজারত ডৌ দেখলাম প্রোগ্রামত আসছে, কথা বুঝি পেলে চেষ্টা করছেন। তো প্রোগ্রামত এসের ওই ব্যক্তি মনে মনে চিন্তা কর দে, তুই এন হাবিল মানুষ আছিলে বলি হর ওয়াবি মিকে ধরন না, মাজার ডো দিলে বোর্ড দিলে গালাগালি করি না ফেলাই নে, তুই তো এলে মানে ওয়াবি মিকে ফাইয়ার হয় দিতে মনে মনে উজুরুর গেল দি ফেলার দেরি। খবর তুমি কে রাখি মনে করিবার সুযোগ আছে না? খবর তুমি কিছু গরিব না পারিবি দিতে হয়তো তুমি এত ডেরস মানুষ আসিলে বলে হর, তুমি একবার গরিবে নেওয়াজন না লাখ লাখ মুসলমান বানাইও বলে হর, বদনার ফানি একবার আনাসাগরের ফানি বদনাথ বর্গীয় বলে হর, এগুলো শতান হরটা নাই নে। বান্ডার শরীফের ও জাহান্নামর আড্ডাহানা বলি নেওয়া হয়, নাউজুবিল্লাহ হন। মাইজবান্ডার জাহান্নামর কিল্লে হই নে, সাতকান জাহান্নামত তুন একখান জাহান্নাম মাইজবান্ডার শরীফ হই নে। ওয়াবিরুগ্গ আবরার নামক একজন আলেমা হইদ আল্লাহ হেদায়ত গরক, বুঝিবে তৌফিক দান গরক। তো এলে হরটা মানুষ নাই, তুই তো এলে আমি কজ্ঞ ফরকি দে ইতে হর দে, তুমি এত ডেরস মানুষ বলে হর, তুমি মেঞ্চুর এলে করি ভালো মানুষ বানাইও, তুমি এলে মেঞ্চুর চালাইও বলে হর, এ তিন শাসন করিও বলে হর, সদি এত একবার শীতে ফরি দেখেও মেঞ্চুর হাম করি না হর, একা গর না, একখানা গর না। এক রেওয়ায়ত আছে দিতে রাত লড়ি যাবে আসবে দেখা করে কি করি চাই বুঝুর আসা নাচ নাই, ওই আমার সাপ মুসরি উল্লে ফেলিতে নেওয়া হয় না, কিরকম আমার সাপ আজির মুসরি উল্লে ফেলিতে নেওয়া হয়, তাইলে মুসরি উল্লাইতে হয়ে যায়, নিজের মুসরি উল্লি নেওয়া যায় কি হন না, আছে না? ইও তো একখানা কি করি চাই হয়তো একটা গুঁতো দি চাই না, মাজারত একখানা
ওই আল্লাহর বলি এন বাবা বলা ঠ্যাং বাইর করে লাথি মেরগি দে একু লাথিতে মরি গই মাজারতুন ঠ্যাং বাইর করি লাথি মেরগি দে হতা হন না মরি গই আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি ইবের নাম কি হইলাম দে আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত ইবের ট্যাঙিয়েন মাজারর বাদ দিয়ে আছে সুবহানাল্লাহ এবং এখনো ইবের ট্যাঙর নখ মুবারক হাড়ি দম ভরে সপ্তাহে সপ্তাহে আরো নগ্ন হাড়ি এখনো নকিয়ান কি গরম ভরে হাড়ি দম ভরে আল্লাহর বলিয়ল খবর থুনো লাথি মারিবার ক্ষমতা রাখি নে বেয়াদবির শাস্তি হইব না ক্যা বেয়াদবির শাস্তি শুধু ওই আর মুকুন নয় তো ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু বিগাইরি আল্লাহ কোরআন থই দেখি আল্লাহ কোরআন থই দে যারা আর হাবিবুরে আর ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা রাসূলুল্লাহর মনত কষ্ট দেয় ইতাল্লাহ দুনিয়া এবং আখিরাত ধ্বংস দুনিয়া এবং আখিরাত হাল্লাই রসুলের শানত বেয়াদবি হয় দে রসুল আর বড় ভাই রসুল দুশো কোনো মানুষ রসুল নিজে নবী দিয়ে নিজেও সৈন্য পারে নজরুল্লাহ কি আচরণ করবি রসুলও নজানে কিয়ামতর মাঠত নিজে খেং কৰি বাঁচিব নিজেও সৈন্য পারে এলে আকিদার আহাতে মানুষ আছে কিনা এলে বেয়াদব আছে কিনা এই বেয়াদবর বিষয়ে আল্লাহ হই দে ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া দুনিয়া তো লানত দুনিয়া তো লাড়ির বাড়ি হাবি খবরত গেলি মাতুলুর বাড়ি হাবি মতো খবরত গেলি এলে লাড়ির বাড়ি হাই দুনিয়াতুন জাদ্দা আছে না এর ফররাই এত থক দে উবলদি নবী উবলদি কি নবী এর ফররাই এত ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত আর যে সকল মকবুল বন্দা বন্দনী আছে তার মানে এক নাম্বার মকবুল বন্দা বন্দনী হারা আল্লাহর ওলিয়ল সুবহানাল্লাহ ইতারা যারা ইউযুনা কষ্ট দে মনত কষ্ট এই দিল্লা আচরণ করে আল্লাহ হদ ইতার রুত কোনো বিনা কারণে বিনা বিগৈরি মাকতাসা বিগৈরি ইতারার হন দোষ ছাড়া ইতারার হন দোষ ছাড়া বন্ডলি সঞ্জয় হাজার গাল দিতে পারিবেন বন্ডলি সুদূর বুদুর করলি দুনিয়া লুবি হইলি সামার হইলি এলে ফিদ দাবি করি চুরি সামারি ঘর দা নাই সুদ গো সাত দা নাই ভণ্ডায় ঘর দা নাই মহাজ নফরত দা নাই হতা হন এলে হইলি একবারে গাইল যায় মানে গাল বেড়া বেড়ে দিতে পারিবেন গাল বেড়া বেড়াই ফিসাবি বেড়ে গাল বেড়া বেড়ে দিতে পারিবেন কিন্তু মুহাক্কিক আলেম হইলি মুহাক্কিক আল্লাহর বলি হইলি ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মহিলা আল্লাহর বলি হইলি পুরুষ আল্লাহর বলি হইলি বিগৈরি মাকতাসাবু কোনো হারণ ছাড়া যদি তারা মন কষ্ট দিয়ে দেয় দুনিয়াও শেষ আখিরাতও শেষ সুবহানাল্লাহ অতএব আর আজিয়া যে মিলাদুন নবীর মাহফিল করলাম শাহিন শাহী এই বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানির ফাতেহা খাজা গরিব নওয়াজের ফাতেহা আবু বকর সিদ্দিকের ফাতেহা আব্দুল মালিক আল কুতুবের ফাতেহা আমরা কি খারাপ কাজ করেছি আমরা এখানে যা কিছু আলোচনা করেছি কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করছি শরীয়তের হুকুম আহকাম আলোচনা করছি যা হই নিজুল্লাই হই ঠিক আছে কিনা আমি যা বলছি তাও শরীয়তের হুকুম আহকাম আমার পূর্ববর্তী বক্তা যিনি করে গেছেন উনিও শরীয়তের বিভিন্ন ঘটনা আপনাদেরকে বলছে না শিক্ষণীয় কথা বলছে না আমি একটু ওনাদের হক আদায় করলাম কিছু ঘটনা বলে কারণ হচ্ছে ওনাদের ঘটনা বলা মানে তাস্কেরা করা মানে আমাদের গুনাহ মাফ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ঘটনা জীবনী আলোচনা করা মানে আমাদের তওবা কবুল হওয়া সুবহানাল্লাহ বলেন এইটা আমার কথা নয় এটা হাদিস শরীফের কথা নবীদের নাম স্মরণ করা মানে জফা মানে নিজের তওবা কবুল হওয়া আর যখন আল্লাহর ওলিদের নাম স্মরণ করবেন ওনাদের জীবনে আলোচনা করবেন তাহলে আল্লাহর ওলিদের ওসিলায় গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক প্রত্যেকে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আল্লাহ তাআলা আমাদের আশা আমাদের বসা আজকের আলোচনা কবুল আর মঞ্জুর করুক প্রত্যেকে বলুন আমিন।